যানজট এবং এই যে অফিসে যাওয়ার যে সময়ের বিষয়টা সেটা একেবারেই রাজধানী কেন্দ্রিক। আমাদের বেশিরভাগ কার্যালয়গুলো হচ্ছে রাজধানীতে, কিন্তু আমাদের সারা দেশের কথা বিবেচনায় পরীক্ষা নিতে হয়। রাজধানীর আমাদের এখানে যে সমস্ত কেন্দ্রগুলো আছে, আমরা সেই কেন্দ্রগুলোতে যারা পরীক্ষার্থী তারা সাধারণত সেই প্রস্তুতিটা নিয়ে থাকেন, যেহেতু রাজধানীতে ট্রাফিক জ্যাম নিয়ে সেই ধরনের মানে প্রস্তুতি নেওয়াটা খুবই কঠিন। অগ্রিম অনেক অভিভাবক পরীক্ষার্থীদেরকে নিয়ে যথাসময়ে আসার সেই প্রচেষ্টাটা সবসময় তাদের থাকে। কারণটা হচ্ছে রাজধানীতে আমরা জানি যে ট্রাফিক জ্যামের বিষয়টা, এটা পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন, তো সেটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে রাজধানীর পরিস্থিতি বিবেচনায় তো আমরা সারা দেশে সিদ্ধান্ত নিতে পারি না, সেটা রাজধানীর জন্য। এবং হ্যাঁ, ঢাকা আমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা আসলে পরীক্ষা প্রক্রিয়াটির মধ্যে আগামীতে আমাদের যে নতুন সিলেবাস যখন পরিপূর্ণভাবে সেটি বাস্তবায়িত হবে, তখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও পরীক্ষাটা কিভাবে আরও বেশি বিকেন্দ্রীকরণ করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভবিষ্যতে। কিছু কিছু জায়গায়, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে শহরাঞ্চলের মধ্যে সাময়িক যেই বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেটার কারণে আমরা অনেক জায়গায় সংবাদ পেয়েছি যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বেশ ভোগান্তি পেতে হয়েছে। তবে যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরে সময় কিছুক্ষণ পরে হলেও যেখানে পৌঁছতে পেরেছে, কেন্দ্র সচিব যারা ছিলেন তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে সেইভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। এটি ছাড়া আমরা আবহাওয়া দপ্তরের সাথে এখনো আলোচনা এবং তাদের সাথে যোগাযোগ রেখেছি। আগামীকাল কোনো পরীক্ষা নেই, আগামীকালও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং আগামীকালের পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী দিনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা যথাযথভাবে নেয়ার এই সিদ্ধান্ত আছে। আজকে আমাদের সাধারণ শিক্ষা বোর্ড সমূহের মধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা হওয়ার কথা ছিল সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত 9,33,689 জন, এবং আমাদের তথ্য অনুসারে পরীক্ষার্থীর সংখ্যা আজকে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল 9,23,719 জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 9,970 জন, এবং সেই অনুপস্থিতির শতকরা হার হচ্ছে 1%। এটি হচ্ছে আমাদের সাধারণ শিক্ষা বোর্ড সমূহের পরিসংখ্যান। যেই অনুপস্থিতি সেটি হচ্ছে অন্যান্য সময়ে বা অন্যান্য বছরে যেই ধরনের শতকরা অনুপস্থিতির হার দেখা যায়, সেটা এই বছরও একই এবং কিছুটা কম বলে আমাদের কাছে তথ্য উঠে এসেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আমাদের সর্বমোট পরীক্ষার্থী আজকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 7,88,000। পরীক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 7,88,044 জন। এর মধ্যে এবং পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন 7,58,056 জন। অনুপস্থিতি আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পেয়েছি 2,988 জনের। সেখানে অনুপস্থিতি মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3.7%। কারিগরি শিক্ষা বোর্ডের 707টি কেন্দ্রের মধ্যে আমাদের 707টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,10,019 জন, এবং অংশগ্রহণ করেছেন 1,07,774 জন। অনুপস্থিতির সংখ্যা হচ্ছে 2,245 জন। আমাদের সিলেট বিভাগের সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 87টি কেন্দ্রে পরীক্ষার্থী
অংশগ্রহণ করেনি, কারণ সেখানে পরীক্ষা হয়নি। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেখানে ছিল 26টি কেন্দ্র, সেই 26টি কেন্দ্রে আজকে পরীক্ষা হয়নি। সেটা সিলেট বিভাগের পরীক্ষা একসাথে সেখানে হবে। আর কারিগরির 27টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সিলেট বিভাগে, যেহেতু সেটা আমাদের পরীক্ষা নেওয়া আজকে সম্ভব হয়নি।